আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হাসনাইনা নীরা, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমরা দেখেছি আপনি সবসময় তৃণমূলের পাশে ছুটে গিয়েছিলেন এবং প্রান্তিক সাধারণ মানুষের খোঁজ খবর রেখেছিলেন। এমনকি আমাদের ৩১ দফাতেও রয়েছে তৃণমূলের জন্য অসংখ্য পলিসি। আমি জানতে চাই কিছু তৃণমূল যেমন মৎস্যজীবী, রিক্সা চালক, প্রাইমারি স্কুল এবং গ্রামীণ গৃহিণী, এই শ্রেণীর মানুষের তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সুনির্দিষ্ট কোনো পলিসি আমরা কি ৩১ দফাতে সম্ভব কিনা আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের বিষয়টি হচ্ছে, দেখুন, আমরা ওভারঅল যেটা চেষ্টা করছি আমরা, সেটা হচ্ছে যে আমরা অর্থনৈতিক বিষয়টাকে এমনভাবে পুনর্বিন্যাস করতে চাইছি যাতে করে প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে এর সুফলটা পৌঁছে। যেমন ধরেন, কৃষির ক্ষেত্রে আমরা যেই কথাগুলো বলেছি, আপনি যেই কয়েকটি পেশার কথা বললেন, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি এই মানুষগুলোর পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সংযুক্ত আছে। আপনি উদাহরণ যেরকম দিলেন, আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কৃষির সাথে সম্পৃক্ত আছে, আমরা কৃষিতে যেই সাপোর্টগুলো দিতে চাইছি, স্বাভাবিকভাবেই ওই সাপোর্টগুলো যদি দিতে আমরা মোটামুটি ভাবে সক্ষম হই, তাহলে কিন্তু বেনিফিটটা আপনি যেই মানুষগুলোর কথা বলেন সেই মানুষগুলোর কাছে ধীরে ধীরে পৌঁছাবে, ধীরে ধীরে পৌঁছাবে। একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, ৩১ দফার যে পরিবর্তনগুলো আমরা করতে চাইছি, এটা কিন্তু লাইটের সুইচের মতন, অফ অনের মতন না, কিন্তু যে অফ করলাম অফ হয়ে গেলোর সাথে সাথে, অন করলাম অন হয়ে গেলোর সাথে সাথে। এটি হচ্ছে পানি যে আমরা ফিল্টার করি, নিশ্চয়ই ফিল্টার দেখেছেন, কয়েকটি লেয়ার থাকে, কিন্তু পানিটি আস্তে আস্তে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, ফোর্থ লেয়ার, এভাবে আস্তে আস্তে ফিল্টার হয়। কাজেই আমরা ইনশাল্লাহ সক্ষম হলে সরকার গঠনের, তখন এই কাজগুলো আমরা শুরু করব। ধীরে ধীরে এটার ইফেক্টটা মানুষ পাবে, গ্র্যাজুয়ালি মানুষ পাবে, একবারে হুট করে হবে না। তো সেই জন্যই যেই পলিসিগুলো বলেছি কৃষির ব্যাপারে, তারপরে এই যে একটু আগে যে এখানে মঞ্চে যে রংপুরে যে দুইজন মহিলা ফ্যামিলি কার্ড নিয়ে আলাপ করলেন, এই যে মহিলাদেরকে আমরা যে সাপোর্টটা দিব, মহিলাদেরকে সাপোর্টটা দেওয়ার অর্থ হচ্ছে তার মর্যাদা ভিত্তি করা, তার হাতে আস্তে আস্তে ভাবে একটি অর্থনৈতিক অর্থনৈতিক ভাবে তাকে কিছুটা কিছুটা শক্তিশালী করা, যাতে তার হাতে একটা পরিবারের মিনিমাম একটা অর্থনৈতিক কন্ট্রোল থাকে। কিন্তু এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। স্বাভাবিকভাবে যখন এটি বাড়তে থাকবে, স্বাভাবিকভাবে তার পরিবারটি অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, কিছুটা আস্তে আস্তে ধীরে 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 মজবুত হবে পরিবারের মেরুদণ্ডটা। এইভাবেই আমরা আস্তে আস্তে পজিটিভ রেজাল্টটা পাবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম বাসেদ, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ভোলা জেলা। শহীদ নূরে আলম এবং শহীদ রহিমের মামলার একমাত্র আইনজীবী। আমার প্রশ্ন হচ্ছে, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, জুলাইয়ের আন্দোলন, জুলাই আন্দোলন একমাত্র আপনার রূপরেখার আন্দোলন। ৩১ দফার রূপকল্পে এই জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের ব্যাপারে, যদিও এই রূপকল্পটা ২৩ সনের, পরবর্তীতে তাদেরকে এই রূপকল্পের আগামী দিনে তাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করার কোন পরিকল্পনা আছে কিনা, এবং এই ৩১ দফায় সংযোজিত হবে কিনা, এই বিষয়টি প্রশ্ন। ধন্যবাদ বাসের সাহেব, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেখুন, আপনি নিজেই প্রশ্নের অর্ধেক উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের ৩১ দফাটি আমরা ২ বছর আগে করেছি, ২২ সনে আমরা এটা করেছি। আচ্ছা, আপনি যেই মূল প্রশ্নটি করেছেন যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলনকে সফল করার জন্য, তাদের জন্য আমাদের কি করণীয় আছে। আমরা শুধু তাদের জন্যই করব না, আমরা এর বাইরেও গত ১৫-১৬ বছরে বিএনপি সহ যে সকল রাজনৈতিক দল আন্দোলনে ছিলেন, তাদের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, পরিবার অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, তাদের জন্য আমাদের করার ইচ্ছা এবং পরিকল্পনা আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এরই ভিতরে আমরা বিএনপির যে সকল নেতা কর্মী গুম খুন শিকার হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা দেখছেন দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব, হয়তো পুরোপুরি আমরা পারিনি, বিকজ রিসোর্সের একটা ব্যাপার আছে,
তো আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সময়। এবার এটির সংখ্যা এত বেশি হয়ে গেছে এবং একই সাথে মূল দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের পরিমাণ অনেক বেড়ে গেছে। সেই জন্য আমরা আলাদা একটি সংগঠন করেছি, আমরা বিএনপি পরিবার। এবং কয়েকদিন আগে বরিশালেও গিয়েছিল বিএনপি পরিবার, একটি বরিশালেও গিয়েছিল কিছু নেতাকর্মীকে সহযোগিতা বা সহায়তা করার জন্য। আমরা তাদের মাধ্যমে চেষ্টা করছি, শুধু আমাদের নেতাকর্মী না, আমাদের নেতাকর্মী যারা 15 বছরে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, একই সাথে জুলাই আগস্টে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা শহীদ হয়েছে, সেই মানুষগুলোর পাশেও, পরিবারগুলোর পাশেও ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে সক্ষম হলে যারা শহীদ হয়েছে বিভিন্ন সময়, গত 15 বছরে, জুলাই আগস্ট ধরে 15 বছরে, আমরা দেশের উন্নয়নে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা তৈরি করব রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের ইচ্ছা আছে এই স্থাপনাগুলো সেই এলাকার কোন নেতাকর্মী মানুষ শহীদ হয়ে থাকলে আমরা তার নামে এই স্থাপনাটা দিব। এবং একই সাথে পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে চেষ্টা করা হবে দেশের আইন অনুযায়ী, তাই সেই পরিবারের সদস্যদের মধ্যে যোগ্য কেউ থাকলে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়। ধন্যবাদ।